শিরকের বিষয়ে কিছু বলবেন। দেখেন বিরাদর ইসলাম, কিতাবটির নাম হচ্ছে তাফসিরে ইবনে কাসির, লেখকের নাম ইমাম ইবনে কাসির। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির একটি হাদিস নিয়েছেন, তিনি নিজেই হাদিসটিকে সহিহ লিখে দিয়েছেন কিতাবে। বর্ণনাকারী হযরতে হুযায়ফা বিন ইয়ামান। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন যে আল্লাহর নবী বললেন হুযায়ফা বিন ইয়ামানকে যে আমার সাহাবী, আমাকে কিছু লোকের ভয় আছে, তারা বের হবে, বেরিয়ে আমার উম্মতের প্রতি শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করবে। তো হুযায়ফা বিন ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, যাদের প্রতি শিরকের ফতোয়া দিবে তারা হবে মুসলমান, আর যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই শিরকের নিকটবর্তী হবে, তারা নিজেই শিরককারী হবে। তো বর্তমান জামানাতে ওই নবীর যুগ চলছে, হিন্দু মূর্তি পূজা করে ওকে বাদ দিয়ে, খ্রিস্টানরা ঈসা মাসির মূর্তি বানিয়ে পূজা করে তাদেরকে বাদ দিয়ে, যারা আসল মুশরিক তাদেরকে বাদ দিয়ে মুসলমানের উপরে শিরকের ফতোয়া লাগায়। বলে তুই ইয়া নবী সালামুন আলাইকা পড়ে নিলি, তুই মুশরিক হয়ে গেলি, তুই কিয়াম করে নিলি, শিরক হয়ে গেল, মুহররমে খিচড়ি বানিয়ে শিরক হয়ে গেল। শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত আল্লাহর কোন সৃষ্টিকে আল্লাহর সমতুল্য করে দেওয়া, এটা হচ্ছে শিরক। তো আপনি মুহররমে খিচড়ি বানালেন, তো খিচড়িকে আল্লাহ বানিয়ে দিলেন, এ আবার কি করে শিরক হল? তো সমাজের মধ্যে আরেকটা কথা মনে রাখবেন, এটা খুব ভয়ানক পরিস্থিতি। রাসূল পাক বলছেন, যদি কোনো ব্যক্তি কাউকে কাফির বলে, আর সেই ব্যক্তি যদি কাফির না হয়, যে কাফির বলেছে সে নিজে কাফির, তার বউ তালাক। তো যারা শিরক করে না, আমাকে কেউ যদি বলে জাহাঙ্গীর মৌলভী মুশরিক, আর আমি যদি জীবনে শিরক না করে থাকি, মুশরিক না থাকি, যে আমাকে মুশরিক বলল ও নিজে মুশরিক, ওর স্ত্রীও তালাক, এবং ও ইসলাম থেকে বেরিয়ে কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেল। বুঝতে পারলেন? এই জন্য পাবলিকের জন্য ফতোয়া দেওয়া হচ্ছে হারাম। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে ইমাম মালিক, বড় বড় সাহাবীকে কেউ যদি মসলা জিজ্ঞাসা করতেন, তিনারা বলতেন কোরআন পাকের ফতোয়া রাস্তাঘাটে দেওয়া নয়, আমার ইফতা দারুল ইফতাতে চলে আসবে, যেখানে আমি ফতোয়া দিই ওখানে যাবে, বিবেক বিবেচনা করে ভেবে চিন্তা ভাবনা করে তোমাকে ফতোয়া দেব। আর এখন একটা জাহিল বলে দিচ্ছে এটা মুশরিক, এটা শিরক। মানে এখন মায়ের পেট থেকে আগে মানুষ জন্ম নিত। শোয়েবুল ঈমান নামক হাদিসের কিতাবে ইমাম বাইহাকি লিখছেন, রাসূল পাক বলেছেন, যখন তোমাদের বেটা বা বিটি হবে তো সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শিখাও। এই আপনারা শুনতে পেলেন? মা বোনেরা শুনতে পেলেন? শুনেন, যখন ছেলে বা মেয়ে হবে, আমার নবী বলছেন সর্বপ্রথম শব্দ তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শিখাও। আর এখন পরিস্থিতি উল্টা, মানুষের চরিত্র ব্যবহার দেখে মনে হচ্ছে কিছু কিছু লোক মায়ের পেট থেকে এসে ওকে ওর মা লা ইলাহা ইল্লাল্লাহ শিখায়নি, ওনার আম্মা জান শিখিয়েছে শিরক শিরক শিরক। এটা শিরক, এটা বিদআত, এটা শিরক, এটা বিদআত। ওই যে সুন্নিরা শিরক করে, সুন্নিরা শিরক করে। তো ভাই, সারা পশ্চিম বাংলার মাটিতে, আমার বাড়ি মুর্শিদাবাদে নয়, ভাগবানগোলাতে নয়, আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে। এই মুর্শিদাবাদের মাটিতে নিরপেক্ষ জায়গাতে যারা আমাদেরকে বলে এদের আকীদার মধ্যে শিরক আছে বা এরা শিরক করে, ওদের 50টা মৌলবি বসান, 100টা মৌলবি বসান, আমরা মাত্র 2টা মৌলবি থাকবো। যদি আমাদের কোনো আকীদাকে, কোনো আমলকে শিরক বা বিদআত প্রমাণ করতে পারে, আমাদের জীবন তার নামে রেজিস্ট্রি করে লিখে দিয়ে দেব, তার গোলামি করতে প্রস্তুত আছে। আর এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো, কিয়ামতের সকাল পর্যন্ত সুন্নি জামাতের কোনো আকীদাকে বা কোনো আমলকে পৃথিবীর কোনো মায়ের লাল না শিরক প্রমাণ করতে পারবে, না বিদআত প্রমাণ করতে পারবে। এই জন্য বাংলাদেশ গিয়ে চ্যালেঞ্জ দেওয়া সহজ। ভারতের মৌলবীর সামনে বসে যাক, কসম খোদার বলি, যদি আমাদের কেউ যেগুলোকে বিদআত বলে এইগুলো তাদের কিতাব থেকে প্রমাণ করে তাদেরকে বিদআতি সাব্যস্ত না করতে পারি, তো বাংলার মাটিতে চেহারা দেখাবো না। এই জন্য খবরদার বিরাদর ইসলাম, আমার ইমাম
150 বছর পূর্বে বলেছিলেন, সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি হ্যায়, সোনে ওয়ালো জাগতে রহিও চোরো কি রখওয়ালি হ্যায়। বর্তমানে চোর চতুর সাইডে টুপি দাড়ি জুব্বা লাগিয়ে মৌলবি সাজিয়ে স্কলার সেজে ঘুরে বেড়াচ্ছে, একমাত্র আপনার ঈমানকে লুটার জন্য, ঈমান চুরি করার জন্য। আর সবচাইতে বেশি শিরকের ভূত চেপেছে কার উপরে? আহলে হাদিস আর দেওবন্দির উপরে। আর দেওবন্দিরা নিজের কিতাব আল জামিয়াত কা শাইখুল ইসলাম নাম্বারের মধ্যে হুসেন আহমদ মাদনীর ব্যাপারে লিখছে যে হুসেন আহমদ মাদনী খোদা ছিল। ওদের মৌলবীকে খোদা লিখছে, আর চাইতে বড় শিরক কি হতে পারে? আর আহলে হাদিস কি লিখছে শুনেন, আহলে হাদিসের সব চাইতে হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে সব চাইতে বড় ইমাম সিদ্দিক হাসান ভোপালী নিজের কিতাব খায়রাতুল খায়রাত, আমরা ইয়া নবী সালামুন আলাইহি পড়লে বলে বিদআত, হুসেন আহমদ মাদনী লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ শয়তান আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিন্তা করছেন, শয়তানের প্রতি দুরূদও পড়ছে, সালামও পড়ছে, ও পাক্কা মুসলমান। আর আমরা নবীর ব্যাপারে ইয়া নবী সালামুন আলাইহি পড়লে আমরা নাকি বিদাতি। একবার সামনে চলেছে বেটা মা কা দুধ পিয়া है तो सारा दुनिया जान जाएगी कि कौन बिदाती है और कौन सुन्नती है। আর এখানে অনেক ভাই আছেন, একটা বই আছে তারাবির 8 রাকাতের পক্ষে একটা বই লিখেছেন আপনার জলঙ্গির বিমল দাসের বেটা। ওই বইয়ের প্রথম পৃষ্ঠাতে উনি খুতবার পর যে দুরুদ সালাম লিখেছে, আমার দিকে লক্ষ্য করেন, ওই যে আপনার বিমল দাসের বেটা খুতবার পরে যে দুরুদ সালামটা লিখেছে 8 রাকাত তারাবির ব্যাপারে যে কিতাবটা লিখেছে বাংলায়, ওই দুরুদ আর ওই সালাম পৃথিবীর কোন হাদিসের কিতাব নাই, ও বাড়িতে জলঙ্গি থানার পাশে বসে বসে বানিয়ে লিখেছে। তো ও যদি দুরুদ বানায় তো সুন্নাত, আর কোন মুহাদ্দিসের বানানো থাকে তো এটা বিদআত। শরীয়ত আর বাপের গলার ঘাটাই, শরীয়ত কওয়ার বাবার জমি, শরীয়ত যেটা তোমার জন্য, শরীয়ত সেটা আমার জন্য। আর একটা কথা ডাঙ্কার চোটে বলছি মুসলমান, এখানে তো আপনারা হয়তো কয়েকশো লোক শুনছেন, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর লোক, লক্ষ লক্ষ লোক আমার বক্তব্য শুনবে। আমি চ্যালেঞ্জ দিয়ে আমার নাম্বার সহ দিয়ে দিচ্ছি, কোন সাধারণ লোককে নয়, তাদের যারা বড় ইমাম পরিচিত মুখ আছেন, যদি ইয়া নবী সালামুন আলাইকা কে আর যদি আমরা যে সুর করে দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এইগুলো দুরূদকে যদি অবৈধ বিদআত প্রমাণ করতে পেরে নেয় আমার সামনে বসে, তাহলে আমার কাছ থেকে মুহমাঙ্গা ইনাম পুরস্কার তাকে দেওয়া হবে, মুহমাঙ্গা পুরস্কার। আর আমি যদি জায়েজ প্রমাণ করে দিই, পুরস্কারের প্রয়োজন নাই, সচ্চা দিলে তওবা করে মানতে হবে দুনিয়াতে একটি জামাত সঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। দেখেন আপনারা চেষ্টা করেন তো কোন মায়ালাল আছে কিনা বাংলার মাটিতে, ক্ষমতা হবে না মুসলমান, এ শুধু আপনার ঈমানকে ধ্বংস করতে আসে। একটা কথা মনে রাখবেন, যে ভালো ডাক্তার রোগীদের চিকিৎসা করে, আর যে চিটার ডাক্তার ও ভালো লোককে রোগী বানিয়ে চিকিৎসা করে। বুঝতে পারছেন? তো এরা যদি ভালো মানুষ হতো তাহলে আমাদের কাছে আসতো, আপনার মতন সাধারণ লোকের কাছে যেত না। এর নিয়ত খারাপ। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। তো আল্লাহ তো যারা জানে তাদের কাছে যেতে বলেছেন, এ আসবে আপনার কাজ, আমার কাছে না। জানে যে জাহাঙ্গীরের কাজ চলে গেলে তওবাও করতে হবে, মনে হয় বিয়েটাও পড়িয়ে পাঠাবেন নাকি। তো শিরক কাকে বলে? আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির ইবাদত করা, পূজা করা, তাকে আল্লাহ সমতুল্য মনে করা, এইগুলো শিরকের অন্তর্ভুক্ত। আর আল্লাহ পাক আমাদেরকে শিরক থেকে পাক রেখেছেন, যেন আমরা পাক থাকি। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বাড়িতে প্রাণীর ফটো ছবি থাকলে কি শিরকের গুনাহ হবে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষের ব্রেন এত খারাপ করা হয়েছে যে হারামকেও শিরক বলছে। জামেউল আহাদিসের মধ্যে একটি হাদিস রয়েছেন সহিহ সনদে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবিরা গুনাহ করার কারণে কোনো ব্যক্তি কাফির হয় না। আর মনে রাখবেন, যেই ব্যক্তি শিরক করলো ও কাফির হয়ে গেল। কথা বুঝতে পারলেন? কেউ যদি শিরক করে ও আর মুসলমান থাকে না, কিন্তু কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফির হয় না, পাপী হয়। পাপী হওয়া আলাদা, কাফির হওয়া আলাদা। যদি গুনাহ করলে কাফির হয়ে যায়, তো অনেক সাহাবীর মাধ্যমে গুনাহ প্রকাশিত হয়েছে।
বুখারীর মধ্যে হাদিস, একজন সাহাবী নবী পাককে কিছু চুটকুলা বলে ধুলায় গোড়াগড়ি করে নবীকে হাসাতেন। ওর কাজই ছিল কোন না কোন ভাবে আল্লাহর নবীকে হাসানো। একদিন আল্লাহর নবীর দরবারে দারু পান করে এসেছেন, চিন্তা করেন। একটা মৌলভী সাহেব বলছেন আমার মাদ্রাসায় যে হুজুর, আমরা হেঁটে যাচ্ছি তো একটা লোক দারু খেয়ে আছে, বসে আছে, এসে বলছে হুজুর চা খান, ওর মুখ দিয়ে ভাগ করে দারু বেরোচ্ছে। তো মুফতি সাহেব বলছেন যে হুজুর সালা মৌলভীকেও ভয় করে না গো, দারু খেয়ে আছে আর এসে বলছে চা খান। তা আমি ওকে বুখারীর হাদিস শুনলাম যে সাহাবী দারু পান করে নবীর কাছে এসেছিলেন। সাহাবীটা এসে নবীকে হাসাবেন, আল্লাহ নবী দেখছেন দারুর গন্ধ, নবী বলছেন একে কোড়া মারো। সাহাবায়ে কেরাম কোড়া মারতে নিয়ে গেছেন দারু পান করার শাস্তি দিতে। তো ওই সাহাবীকে শাস্তি দিচ্ছেন, এর আগে আরেকবার দারু পান করেছিল, হযরত ওমর ফারুক কোড়া মেরেছিলেন, আবার দারু পান করেছেন। তো সাহাবায়ে কেরাম শাস্তি দিতে দিতে বলছেন এর লজ্জা শরম কিছু নেই, এর উপর আল্লাহর লানাত যে বারবার দারু পান করে। নবী পাক যখন শুনলেন বলছেন খবরদার, তার প্রতি লানাত পাঠায়ো না। লানাত কেন পাঠাচ্ছ? হুজুর দারু পান করেছেন, পান করেছে দারু তো কি হলো, সে আমাকে মোহাব্বত করত, আমাকে মোহাব্বত করতো, গুনাহ করেছে, তার উপরে লানাত পাঠানো যাবে। কথা বুঝতে পারছেন বাবা? শরাব পান করেছেন তো উনি কি কাফির হয়ে গেছিলেন? নবীর মোহাব্বতকারী ছিলেন। কিছু লোক মনে করে যে নামাজ পড়লে শুধু নবীর মোহাব্বতকারী হয়। গাজী ইলমুদ্দিন বলে একটা লোক ছিল ব্রিটিশ সরকারের জামানায়। একজন ব্যক্তি একটা অনুষ্ঠানের নেতা আমার নবীকে গালি দিয়েছিল, তো গাজী ইলমুদ্দিন কাঠরিয়া ছিল, ও চাকু নিয়ে গিয়ে ওর ভুঁটিতে গবিয়াকে মেরে ফেলেছিল। তো গাজী ইলমুদ্দিনকে আগুন দিয়ে হাঁটানো হয়েছিল, গাজী ইলমুদ্দিনের একটা কসম পর্যন্ত জ্বলেনি। ওর চেহারাতে দাঁড়ি ছিল না, ওর চেহারায় দাঁড়ি ছিল না। একে আবার নবী স্বপ্নতে দেখা দিয়েছে যে তুমি আমার গুস্তাখি সহ্য করতে পারোনি, আমি মুস্তাফা মদিনা থেকে তোমাকে নিজের দিদার দিতে এসেছি। আর এখন কি যে বুড়োর মুর্শি ইহুদি খ্রিস্টানদের দালাল মৌলবি বলতে বাংলাদেশে যে ফিলিস্তিনে যেগুলো মুসলমান মার খাচ্ছে ওদের দাঁড়ি আছে, কত বড় চিটারের বেটা চিটার, এখন ওরা মরছে আর এ দেখছে দাঁড়ি। দাঁড়ি না থাকলেও মুসলমান নয়, ও ব্যক্তিগত গুনাহ করেছে, ভুল করেছে, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। বুখারীর হাদিস 100 জনের হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করেছেন, কিন্তু মুসলমান তো। এই জন্য কোন ব্যক্তি যদি বাড়িতে ফটো রাখে, কোন ব্যক্তির বাড়িতে যদি আপনার জানদারের ফটো থাকে, গরু ছাগল পশু পাখি মানুষ, এইগুলো ফটো রাখা হচ্ছে হারাম। পীর সাহেবের ফটো রাখা হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, যারা ফটো খিচে এবং খিচায় উভয়ের প্রতি আল্লাহর লানাত এবং দুইজনের প্রতি জাহান্নামে কঠিন আযাব হবে। নবী পাক বলছেন যারা ফটো খিচে এবং খিচওয়ায়, কিয়ামতে তার ফটোকে রাখা হবে, আল্লাহ বলবেন এর মধ্যে আত্মা ভরো। ক্ষমতা আছে? বলেন, আপনার ফটোর মধ্যে আপনি আত্মা ভরতে পারবেন? আল্লাহ ছাড়া কেউ আত্মা ভরতে পারবে? এই জন্য বাড়িতে এমনি বিনা প্রয়োজন ফটো রাখা হারাম। হ্যাঁ, আধার কার্ড ভোটার কার্ড এগুলো প্রয়োজনীয়। কথা বুঝতে পারছেন বাবা? এই ফটো হারাম হবে কিন্তু শিরিক হবে না। আর হারাম কাজকে শিরিক বললে যে বলবে তার ঈমান থাকবে না। মুয়াজ্জিন হওয়ার যোগ্য কি? 5 ওয়াক্তের নামাজি হবে, সৎ ব্যক্তি হবে, হারাম থেকে বাঁচবে, নবীর সুন্নাতে চলবে, ওই ব্যক্তি মুয়াজ্জিন হবে। মসজিদে এটা কি আছে? কমিটিতে কারা থাকার যোগ্য? মসজিদের কমিটি যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে মানে রেগুলার 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারা মসজিদের কমিটি হবে। দাড়ি কাটা, সুদ খাওয়া, বেনামাজি, এরা যদি কোটিপতি হয়ে যায়, মসজিদের কমিটি এদেরকে রাখা যাবে না। যারা আজানের দোয়া জানে না তাদের আজান হবে কিনা? আজানের দোয়া না জানলে আজান হয়ে যাবে।